আজকে আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রতিমন্ত্রীকে। সেদিন তিনি আমাকে চাচা বলেছিলেন, জানি না আমার বয়স হতো কিনা। তা আমি যশোরে তাকে বুকে টেনে নিয়েছিলাম, আর তিনি যথার্থই স্মরণ রেখেছেন। যশোরের ডাব থেকে পানি বের করেই আমি ওনাকে পান করিয়েছিলাম। আমি ঢাকা থেকে নেইনি ওটা। আলহামদুলিল্লাহ, তিনি যে মনে রেখেছেন এই জন্য তাকে ধন্যবাদ। তিনি খুবই পজিটিভ অ্যাপ্রোচে আজকে কথা বলেছেন এবং আমি মনে করি যে একটা রিয়েলিস্টিক বক্তব্য রেখেছেন। শুধু এক জায়গায় হালকা একটু সুই হাতে নিয়েছিলেন। উনি মাথায় হাত দিয়ে লজ্জা পাইছেন, আমি আর ওইটা বলতে গেলাম না। আসলে চালাক লোকেরা কি বলে, একটা কঠিন গালি দেওয়ার পরে বলে যে আমি গালি দেওয়া পছন্দ করি না। যেটা আমি পছন্দ করি না এটা আমি করবই না। এই সংসদে আমরা প্রথম দিনই অনুরোধ করেছিলাম যে আমরা আসুন জনকল্যাণে কথা বলি। আমরা পরস্পরকে দোষারোপ কিংবা ক্যারেক্টার অ্যাসাসিনেশন আইদার পার্টি ওর পার্সন আমরা ওই দিকে না যাই। কিন্তু এখনো বন্ধ হয়নি। মাত্রা বোধহয় কিছু কমে এসেছে, ঠিক 8 মাত্রার ভূমিকম্প না, কিন্তু 4-5 মাত্রায় এখনো কিন্তু ভাইব্রেট করতেছে। এগুলো বন্ধ হওয়া উচিত। আমরা কনস্ট্রাকটিভ হই, সরকারি দলও কনস্ট্রাকটিভ হোক, আমরাও কনস্ট্রাকটিভ, সেইভাবে বিষয়গুলোকে আমরা রিজলভ করি এবং আমরা পারবো। কেন পারবো না? দুনিয়ার অনেক দেশই তো পারে, তো আমাদের না পারার কি আছে? আমরা এই পারার কালচারে যেতে চাই, না পারার কালচারে থাকতে চাই না। মাননীয় স্পিকার, এটা একটা ক্রাইসিস। আমরা আগেই বলেছি যে এটা আমাদের সরকারের তৈরি নয়, কিন্তু ডিমান্ড ম্যানেজমেন্টে বেশ কিছু প্রবলেম হয়েছে। এই জায়গায় যদি আমরা সবাই ওপেন হার্ট নিয়ে বসতে পারতাম, কথা বলতে পারতাম, যদি কমন প্ল্যাটফর্ম থেকে অ্যাড্রেস করতে পারতাম, মানুষ একটা আস্থার জায়গা খুঁজে পেত এবং আমরা বাস্তবধর্মী অ্যাড্রেস করতাম। আমি মনে করি আজকে যেটা প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন যে সঙ্গত কারণেই কিছু রেশনিং করা হয়েছে সতর্কতার জন্য, দ্যাট ইজ গুড। সেই কথাটা আমরা একসাথে বলতাম, কিন্তু প্রথম দিন তো এই বিবৃতি আসেনি। প্রথম দিন এসেছে অন্যরকম। অলরেডি আমার কলিগ বলেছেন, আমরা পাম্পে গিয়েছি, জিজ্ঞেস করেছি যে আপনারা জ্বালানি আগের চাইতে বেশি বিক্রি করছেন। কই মোটেই না, পাই 1/3 বিক্রি করবো কেমনে বেশি, আমরা যা পাই তাই আমরা বিক্রি করি। তবে কিছু অসৎ লোক সবসময় সুযোগ নেয়। এই ধরনের পরিস্থিতি যখন আসে ওরা সুযোগের অপেক্ষায় একদম খাপ ধরে বসে থাকে। আমি বলবো সেই লোক আমি হলে আমাকে ছাড় দেবেন না। জাতির স্বার্থে আমি হইলে আমাকে ধরুন, পাকড়াও করুন, বরঞ্চ সাধারণ মানুষের চাইতে আমাকে আরো বেশি করে এক্সপোজ করে দেন। যারা অসৎ তারা কোনো দলের হতে পারে না। এরা দলের সুযোগ নেয়, সুবিধা নেয়, কিন্তু দল যদি বিপদে পড়ে ওই সবার আগে ফেলাবে। এই সমস্ত সুযোগ সন্ধানীদেরকে সামান্য কোনো অ্যালাউন্স দেওয়া উচিত নয়। আমার 2 নম্বর অনুরোধ যে এই হাউসে বসে আমরা যে কথাগুলো বলবো এটা কিন্তু হাউসের এই প্যারাডাইমের ভিতরে থাকছে না, গোটা দুনিয়ায় চলে যাচ্ছে এটা। সুতরাং এই কথার ওয়েটেজ থাকতে হবে, কথাগুলো অথেন্টিক হতে হবে, সত্য তথ্য নির্ভরশীল হতে হবে এবং দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। আজকে একটা বললাম, কালকে আরেকটা বললাম, জনগণ আমাদের কথা বিশ্বাস করবে না। একই সাবজেক্টের উপরে কথার যেন ধারাবাহিকতা থাকে আর ময়দানে যেন তার ইমপ্লিকেশন থাকে। এই দুইটা যখন জনগণ খুঁজে পায় তখন আমাদের কোনো স্টেটমেন্ট করারও দরকার পড়বে না। প্রত্যেকের বিবেক আছে। আমরা জ্বালানির ক্ষেত্রে শুধু তেল গ্যাসের চিন্তা করছি, কেন আমরা ডাইভার্সিটি নিয়ে চিন্তা করব না? কেন আমাদের জাতির একটা শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম একটা স্ট্র্যাটেজি থাকবে না এনার্জি জেনারেট করার ব্যাপারে? সেই বিষয়গুলো নিয়ে আমি মনে করি যে খোলামেলা আলোচনা আমাদের এখানেও হতে পারে, আবার এখান থেকে গঠিত কোনো কমিটির মাধ্যমেও হতে পারে। সেই জায়গায় আজকে সরকারি দল বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বসছেন। মাননীয় মন্ত্রীর রেফারেন্স এসেছে, তিনি 2টো করেছেন, আর একটা সেশন করবেন কামিন শনিবারে। আচ্ছা, শনিবারের মধ্যে উনি বলেন নাই যে সমস্যার সমাধান হবে, উনি বলেছেন যে একটা সেশন হবে। আমি ওনাকে একটু হেল্প করলাম, আমি তাই শুনেছি। তো হ্যাঁ,
আমরা কেন জয়েন্টলি করতে পারি না কেন? আমরা যদি জয়েন্টলি করতে পারতাম তাহলে আমাদের ডেমোক্রেসিটা সাস্টেইনেবিলিটির দিকে যাইত। মানুষ আশান্বিত হতো যে ভঙ্গুর ডেমোক্রেসি কোনো একটা জায়গা থেকে আবার রিফর্ম হওয়ার জন্য তারা লোড নিচ্ছে, তারা রিস্ক নিচ্ছে, আমরা তাদেরকে সহযোগিতা করব। তখন রাষ্ট্রের জনগণেরও অ্যাটিটিউডটা হবে পজিটিভ। আমরা ভালো হয়ে গেলে দেশ ভালো হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এই জায়গাটা যতদিন পর্যন্ত ভালো হতে পারবে না ততদিন পর্যন্ত দেশও ভালো হবে না। আমি কিছু ম্যাটেরিয়ালস আজকে রেডি করে নিয়ে এসেছিলাম, কিন্তু মাননীয় প্রতিমন্ত্রী আমার ম্যাটেরিয়ালস সব কিছু বাসায় দিচ্ছে। আমি আসলে কখনো এটা বলতে চাই না যে আমার গ্লাসের অর্ধেক খালি। আমি সব সময় বলতে চাই আমার গ্লাসের অর্ধেক ভরা আছে, কাজেই বাকিটাও আমাকে ভরতে হবে। আর যদি আমি খালি বলি তার মানে হচ্ছে অর্ধেক যখন খালি বাকিটাও ফেলে দেয়। আমি ওই থিওরিতে বিশ্বাস করি না। আসেন আমরা পজিটিভ অ্যাটিটিউডে, সরকারি দল বিরোধী দল বড় কথা নয়, এই হাউস বড় কথা। এই হাউসকে নিয়ে মুভ করি, আমরা মনটা ওপেন করি। আর আমি অতি বিনয়ের সাথে অনুরোধ করব, বয়স যাই হোক আমার কিন্তু সবগুলা সাদা, আমার মতো বুড়ো সাদা লোক এখানে খুব কম। তো এই দিক থেকে অনুরোধ করছি যে আসেন ওই ঠেলা ধাক্কার রাজনীতি এখানে বাদ দিই। এই জায়গায় আমরা সিনসিয়ার টক করি, পরস্পরকে রেসপেক্ট করি। আমরা যদি মিউচুয়াল রেসপেক্টটা শো করতে পারি, পুরা হাউস রেসপেক্টেড হবে। আমরা ওই জায়গাটায় যেতে চাই। উস্কানি আমাদেরকে দেয় অনেকে, এই গরম কাণ্ড ঘটান, ওইটা ঘটান, ওইটা ঘটান, আপনারা কি বিরোধী দল হইলেন? তাই আমি বলি যে ভাই, আমার তো যোগ্যতার পুঁজি এতটুকুই, আপনার পুঁজি দিয়ে যদি একটু সাহায্য করতেন। আল্লাহ আমাকে যে মুখ দিয়েছেন, আপনার দুটি ঠোঁট, তাইলে আমার এখানে জোড়া দিয়ে দেন, আমি আপনার ভাষায় কথা বলবো। আমি তো আল্লাহর দেওয়া আমার জিহ্বা, আমার ঠোঁটের ভাষায় আমি কথা বলবো, যেটা আল্লাহ আমাকে দিয়েছে। তা আমি সবাইকে অনুরোধ করব যে আমরা রংপুরের ঝাঁঝালো মরিচের কথা ভুলে যাই। আসুন সুন্দরবনের মদিটা একটু আমরা ঠোঁটে লাগাই।